আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন পিছ থেকে একটি আওয়াজ এলো, ডাক দিল আমার নাম ধরে, হৃদয়, হৃদয়, হৃদয়। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। আমি একটু অবাকই হলাম, কেন কেউ থাকবে না, ডাক তো দিল। খোঁজাখুঁজির পর আমি ভাবলাম আমার মনের ভুল, তাই আমি সামনের দিকে এগিয়ে আবার যখন 2-3 পা দেবো, যখন ডাক আসছে পিছন ফিরে, আমি ভাবলাম দেখবো ডাক পারে কে। যখনই পিছন ফিরে ঘুরে তাকিয়েছি, দেখি হাত একটি মহিলা মানুষ সারা শরীর বোরকা পরে হাতে একটি কোরাল নিয়ে আমার সামনে এলো। এসেই কোনো কথা না বলে এক কোপে গলাটা নামিয়ে দিল আমার। আমি অবাক, আমি সেখানেই মারা গেলাম। এখন আমি স্বপ্নে, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে আমি ভাবছি এটা বাস্তবে না, এটা স্বপ্ন, এটা বাস্তবে হবে না, কারণ আমি এটা বাস্তবে এসব ঘটনা ঘটবেই না। তাই সেদিন আমি সে রাতে ভালো মতো ঘুমাতে পারলাম না। সকালে উঠে আমি কলেজ থেকে ফিরে এসে পার্টিতে গেলাম ঘুরতে। পার্টির থেকে ফিরতে ফিরতে রাত এখন একটা। তখন রাস্তা দিয়ে আমি হাঁটতাছি, তখন সেই সকালকার স্বপ্নের কথা মনে এসে গেল আমার। কারণ আমি দেখেছি এই রাস্তার মধ্যে ফাঁকা জায়গায় আমাকে ডাক দেয় পেছন ফিরে, তারপরে এইসব ঘটনা ঘটে। তারপর আমি হাঁটছি, তখন হঠাৎ করে পিছন ফিরে ডাক দিল আমার নাম ধরে। আমি অবাকই হলাম, খুব অবাক হয়ে গেলাম। তাই আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। তাই আমি ভাবলাম হয়েছে কাম, স্বপ্নের প্রত্যেকটা কথাই ঠিক মিলছে। আমি ভাবলাম, কিছু আন্দাজ করতে পারলাম আমার কিছু বিপদ হচ্ছে। তাই আমি এক দৌড় দিয়ে যখনই যাব, তখনই আরেকটা কান্দার আওয়াজ ভেসে আসলো। আমি একটু ভয় পেলাম, দেখি কান্দার আওয়াজ পিছ থেকে আসছে। খুব কষ্ট করে চোখটা পিছন ফিরে নিয়ে যা দেখতে পেলাম আমি, যা কল্পনারও বাইরে। হঠাৎ করে একটি মুখ খুব বিশ্রী, পা অনেক লম্বা, সে আমার থেকে 4 গুণ লম্বা, হাতে একটি কোরাল নিয়ে আমাকে সরাসরি গলায় কোপ দিল। আমি সেখানে নিস্পন্দন। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানিয়ে দেবেন।